নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি সোমা। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ইলামবাজারে তৃণমূলের জনসভায় অনুব্রতর হুঙ্কার। দু সালে প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন মলয় ঘটক। অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার সিউড়িতে। পণ্ডিতপুরে স্বামী বিবেকানন্দের ১৫৭তম আবির্ভাব তিথি। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির সদাইপুরের মুথাবেড়িয়ায়। শান্তিনিকেতন স্কুল অব আর্টের বার্ষিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান খয়রাশোলের হযরতপুরে। আদিবাসী গাঁওতার উদ্যোগে বনভোজন তিলপাড়া জলাধারে। এবার সংবাদ বিস্তারিত। আজ ইলামবাজারে তৃণমূলের জনসভায় জনজোয়ার। জীবন চলে যাবে, তবে ভোট চাই, বললেন অনুব্রত মণ্ডল। এই মঞ্চ থেকে তিনি কেন্দ্র সরকারের ওপর তোপ দাগেন। সামনেই 2019-এর লোকসভা নির্বাচন। এই নির্বাচনকে ঘিরেই রাজনৈতিক চাপানউতর চলছে। আজ ইলামবাজারে তৃণমূলের জনসভায় জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল হুঙ্কার দিলেন, জীবন চলে যাবে, তবে ভোট চাই। 7 বছরে তৃণমূল সরকার যা করেছে 34 বছরে বামফ্রন্ট এবং 70 বছরে কংগ্রেস তা করতে পারেনি। এবারের লোকসভা নির্বাচনে তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বীরভূমে দাঁড়ানোর জন্য আমন্ত্রণ জানান। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, 4 লক্ষ ভোটে হারাবো। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী, সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের, আদিবাসী মানুষের, সংখ্যালঘু মানুষের মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র ভাষায় কটাক্ষ করেন। তিনি আরও বলেন, কেন্দ্র সরকার প্রকল্প বন্ধ করলেও রাজ্য সরকারের যুবশ্রী, সবুজশ্রী, কন্যাশ্রী প্রভৃতি প্রকল্পগুলি বিশ্বে নজির সৃষ্টি করেছে। এদিন তিনি ইলামবাজার ব্লকের প্রধান ও তৃণমূল কর্মীদের সতর্ক করে বলেন, মানুষকে ভালোবাসুন। তিনি বলেন, 137টি বুথ থেকে 700 করে লিড চায়। তিনি স্মরণ করিয়ে দেন, গত নির্বাচনে 7টি বুথে পিছিয়ে থাকার কথা। তার সর্বোপরি শেষ কথা, 2019-এর লোকসভা নির্বাচনে জীবন চলে যাবে, তবে ভোট চাই। ইলামবাজার ব্লক তৃণমূলের পক্ষ থেকে একটি ধাতব পাচন উপহার দেওয়া হয়। আজকের জনসভায় কর্মী সমর্থকদের ভিড় উপচে পড়ে। উপস্থিত ছিলেন মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা, শ্রমমন্ত্রী মলয় ঘটক, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, জেলা তৃণমূল সহসভাপতি মলয় মুখোপাধ্যায় সহ জেলা ও পঞ্চায়েত স্তরের কর্মীগণ। কয়েকটা কথা না বললে নয়। 19-এ নির্বাচন, কেউ কেউ বড় বড় কথা বলছে, কেউ কেউ চ্যালেঞ্জ করছে। আপনাদের নেমন্তন্ন করছি, আপনাদের নেমন্তন্ন করে জানাচ্ছি, অমিত শাহ বীরভূম সিটে দাঁড়ান, ধন্যবাদ বলবো। মোদী বাবু বীরভূম সিটে দাঁড়ান, তার হিম্মত আছে। চ্যালেঞ্জ করছি, 4 লক্ষ ভোটে হারাবো, কম করে 4 লক্ষ ভোটে হারাবো। তুমি সাধারণ মানুষের প্রতি তাকাচ্ছ না, তুমি মানুষকে ধিক্কার জানাচ্ছ, আর তুমি বড় লোকের দালালি করছো। তুমি কোটি কোটি হাজার কোটি টাকা তুমি নিয়ে চলে গেলে। বিদেশে গেল কে? মোদি। কোন মোদি? আপনারা তো জানেন সে কোন মোদি। এরই কেউ আত্মীয় হবে, তাই তো? তাহলে তুমি চোরের প্রধানমন্ত্রী। তোমার মতন 2056,000 কোটি টাকা তুমি বিদেশে খরচ করে দাও।
তুমি আবার মানুষের ভালো করে দেবো বলছো? তুমি মানুষের ভালো করতে পারবে না, তুমি মানুষের ক্ষতি করো। হ্যাঁ, তুমি ভালো করবে, তুমি বড় লোকদের ভালো করবে। আর বীরভূম জেলার মানুষ, পশ্চিম বাংলার মানুষ, তোমাকে চ্যালেঞ্জ করলাম, 19-এ ছাড়বো না, 19-এ ভোট হবে। আমরা কিন্তু উর্বর জমি পাঁচনের বাড়িতে সোজা করে দেব, একটা মাটি ছাড়বো না। একটা খারাপ কথা বলবো, একটু কষ্ট পাবেন, আমাকে ক্ষমা করবেন। আমি প্রধানদের বলছি, পঞ্চায়েত অফিস গেলে সম্মান করবেন, বসতে দেবেন, চা খাওয়াবেন, মেজাজ মারবেন না। আপনার ব্যক্তিগত সম্পত্তি নয়, আসুন, বসুন, চা খান। আপনি ভালোবাসলে আপনাকে ভালোবাসবে। আর যদি কোনো মেম্বার, কোনো পার্টির লোক যদি ভাবেন আমি বাড়ির টাকা নেব, আমি ছাড়বো না, আমি এক বিন্দু ছাড়বো না, আমি থানায় ভরে দেব। মানুষকে পরিষেবা দেন, মানুষের পাশে থাকুন, তবেই তো বলবে এই ইলামবাজার পঞ্চায়েতটা খুব ভালো প্রধান। পারুক না পারুক সম্মান দেয়, তবেই তো নাম হবে, তবেই তো আল্লাহ ঈশ্বর ভালোবাসবে। কাজ করে দেখান, কাজ না করলে ভালোবাসবে না। তাই মমতা ব্যানার্জি অমানসিক পরিশ্রম করে 7 বছরে যা বামফ্রন্ট পারে নাই 34 বছরে, 70 বছরে কংগ্রেস পারে নাই, মমতা ব্যানার্জি 7 বছরে করে দেখিয়ে দিল। চিন্তা করবেন না, কাজের ফাঁকি হবে না, যা চাইবেন তাই পাবেন, যা বলবো তাই করে দেব। কিন্তু আমাদের কথা শুনতে হবে, আমাদের কথা শুনতে হবে। আপনি যা বলবেন আমি তাই শুনবো, আমি যা বলবো আপনি তাই শুনবেন। আপনিও যা, আমিও তাই। আমার নেত্রী, নেতা বলুন, নেত্রী বলুন মমতা ব্যানার্জি, আপনিও কর্মী, আমিও কর্মী। প্রত্যেক বুথ থেকে যেন আমাদের মিনিমাম 700 করে যেন লিড থাকে। 70,000 পারবেন না? পারবেন তো? জীবন চলে যাবে, তবু ভোট চায়, ঠিক আছে? ইনশাল্লাহ মমতা ব্যানার্জি ছাড়া আপনাদের জন্য কেউ চিন্তা করবে না। আসব যেসব বড় লোকের বাচ্চারা বলছে ভোট দিন, ভুল করবেন না, ভুলেও ভোট দেবেন না, ভুল করে যাবেন। ওরা উপকার করবে না, কাজ করবে না, আপনার পাশে থাকবে না। আপনার পাশে থাকবে অঞ্চল প্রেসিডেন্ট, বুথ প্রেসিডেন্ট, এখানকার ব্লক কমিটি। জয় হিন্দ। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV, ইলামবাজার। ভোট যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক পারদ চড়ছে। আজ ইলামবাজারে তৃণমূলের জনসভায় শ্রমমন্ত্রী মলয় ঘটক বলেন, 2019 লোকসভা ভোটে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, লোকসভার 42টি আসনের মধ্যে সব আসন তৃণমূল কংগ্রেস দখল করে এবং যদি বীরভূম জেলায় সব আসনে জেতাতে পারি তাহলে এবারে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাছাড়া অন্য কেউ ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারবেন না। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকবেন না, কিন্তু আপনাদেরকে ফয়সলা করতে হবে। পশ্চিমবঙ্গে যদি 42 আমরা করে দিতে পারি, যদি বীরভূমের সব লোকসভা থেকে তৃণমূল কংগ্রেসকে জেতাতে পারি, তাহলে 2019-এ ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য কেউ ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারবেন না, আমি এখানেও আপনাদেরকে বলে যেতে পারি। কারণ আমরা গতবার 34টি আসনে জিতেছিলাম, এবারে আমাদের নেত্রী ডাক দিয়েছেন 42-এ 42। তার সঙ্গে বীরভূমের মানুষকেও হাতে হাত মিলিয়ে, পায়ে পা মিলিয়ে বীরভূমের সমস্ত আসন থেকে বিজেপিকে জিতিয়ে, হারিয়ে তৃণমূলকে জিতিয়ে নিয়ে যেতে হবে। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV, ইলামবাজার। গরু উদ্ধার করতে গিয়ে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় সিউড়িতে। জানা যায়, আজ সকালে সিউড়ি পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে সুইপার কোয়ার্টারে সেপটিক ট্যাঙ্কে একটি গরু পড়ে যায়।
স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে ওই গরুটিকে উদ্ধার করে এবং সেখানে দেখা যায় একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা খবর দেয় পুলিশকে। পুলিশ আসে এবং সেই সেপটিক ট্যাঙ্ক থেকে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। মৃত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। এটা ম্যাথর কোয়ার্টার 6 নম্বরের একটা কোয়ার্টার, ম্যাথর কোয়ার্টারের পেছনে একটা আমাদের পায়খানা চেম্বার আছে। চেম্বারে একটা গরু পড়ে যায়। সেই গরুটা তুলতে গিয়ে দেখা যায় যে একটা বডি ভেসে উঠলো। বডিটা মনে হচ্ছে 4-5 দিনের বটে, বডিটা ফুলে গেছে, কিন্তু কে বটে জানা যাচ্ছে না। না তোলা পর্যন্ত উল্টে পড়ে আছে, তো না তোলা পর্যন্ত বডিটা পড়ে যাচ্ছে না। কি মনে হচ্ছে এটা? মনে হচ্ছে মদ খেয়ে পড়ে গেছে। খুন বা না তোলা পর্যন্ত বোঝা যাচ্ছে না। পাড়ার কেউ যুবক কি মনে হচ্ছে? হ্যাঁ, না পাড়ার বলে কেউ মনে হচ্ছে না। আচ্ছা, কোথায় কোথায় পড়ে আছে? পড়ে আছে, মুখটা না দেখা পর্যন্ত বোঝা যাচ্ছে। কোথায় পড়ে আছে ডেড বডিটা? এটা চেম্বারে। কিসের কোয়ার্টার? এটা পায়খানা চেম্বার, মানে মিউনিসিপ্যালিটির কোয়ার্টার। মিউনিসিপ্যালিটি কোয়ার্টার 6 নম্বর ওয়ার্ডের। কি নাম আপনার? অংশুমান নাগ। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, সিউড়ি। দুবরাজপুর ব্লকের পণ্ডিতপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে স্বামী বিবেকানন্দের 157তম আবির্ভাব তিথি পালিত হল আজ। সকালে হোম যজ্ঞ, স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান, প্রভাত ফেরির আয়োজন করা হয়। এরপর বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সংঘপতি স্বামী গৌরানন্দের সভাপতিত্বে শুরু হয় ধর্মসভা। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শিষ্য সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ স্বামী বিবেকানন্দের জীবন আলেখ্য তুলে ধরেন। এদিন উপস্থিত ছিলেন খয়রাশোল শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের অচিন্ত মহারাজ, দুবরাজপুর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান পীযূষ পাণ্ডে প্রমুখ। এদিন বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। 100 জন দুস্থ নরনারীকে কম্বল বিতরণ করা হয়। আজ 1000 ভক্ত খিচুড়ি প্রসাদ গ্রহণ করেন। অনুষ্ঠানটির সম্পাদনায় ছিলেন পণ্ডিতপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক স্বামী সদাত্তানন্দ মহারাজ। আজকে আমাদের পণ্ডিতপুর শ্রী রামকৃষ্ণ আশ্রমে এই কালীবাড়ি প্রাঙ্গণে আমরা স্বামীজির 157তম শুভ আবির্ভাব তিথি মহোৎসব উদযাপন করছি। প্রতি বছরই এই দিনটি আমরা মহাসমরে উদযাপন করে থাকি। এবছরও সে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা সকাল থেকে স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান করার পরেই আমরা প্রভাত ফেরি করেছি। আমরা স্কুলের বিদ্যাপীঠের যে কচিকাচা বাচ্চারা রয়েছে এবং ভক্তরা সম্মিলিতভাবে আমরা সকালে প্রভাত ফেরি আমরা করেছি। তারপর আমাদের ধর্মসভা ছিল, এইমাত্র আমাদের ধর্মসভা শেষ হলো এবং আজকের এই বিশেষ দিনে আমরা 100 জন দুস্থ মানুষের হাতে আমরা শীত বস্ত্র আমরা তুলে দিচ্ছেন আমাদের অতিথিরা তুলে দিচ্ছেন। আর ভক্ত সেবা আছে এবং সন্ধ্যাতে আমাদের নাম সংকীর্তন, ধর্মসভা ইত্যাদির আয়োজন করা হয়েছে। আমরা এইভাবেই স্বামীজিকে আমরা স্মরণ করছি এবং স্বামীজির আদর্শ এবং ভাব সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক, আজকে স্বামীজির কাছে এই প্রার্থনা। রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণম রামকৃষ্ণ শরণম শরণ্যে নমঃ শ্রী গুরবে নমঃ। নয়নদার রিপোর্ট, বীরভূম আরসিটিভি, দুবরাজপুর। আজ সদাইপুর থানার মুথাবেড়িয়া কিশলয় শিক্ষানিকেতনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। বিদ্যালয়ের 180 জন ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা ছাড়াও পার্শ্ববর্তী ভুরকুনা গ্রাম পঞ্চায়েত, চিনপাই গ্রাম পঞ্চায়েত ও পারুলিয়া গ্রাম পঞ্চায়েতের মোট 560 জন এই শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করাতে আসেন। উপস্থিত ছিলেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার মন্দিরা রায়, সুগার ও থাইরয়েড রোগ বিশেষজ্ঞ ডাক্তার অর্ধেন্দু সাহানা, চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার নিশা সমাদ্দার ও জেনারেল ফিজিশিয়ান ডাক্তার হৈমন্তী মুখার্জি প্রমুখ। কিশলয় শিক্ষানিকেতনের সম্পাদক শেখ আনারুল হোসেন জানান,
জনমানুষের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন। আজ মুথাবেড়িয়া কিশোরয় শিক্ষা নিকেতনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। স্কুলের 180 জন ছাত্রছাত্রী তথা গ্রামের এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও গ্রামের মানুষজন, বয়স্ক আবাল বৃদ্ধ বনিতা আনুমানিক 560 জনের মতো চিকিৎসা করালো। ভবিষ্যতেও আমরা আরও বৃহত্তর এই চিকিৎসা শিবিরের একটা আয়োজন করব। আশা রাখি আপনারা ভবিষ্যতে আমাদেরকে সহযোগিতা করবেন। আপনার নাম? আমার নাম শেখ আনারুল হোসেন, প্রাক্তন অবধ পরিদর্শক, পশ্চিমবঙ্গ পুলিশ, বর্তমানে এই স্কুলের সম্পাদক ও প্রতিষ্ঠাতা। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসিটিভি, মুথাবেড়িয়া। সৃজনী সংস্থার সহযোগিতায় শান্তিনিকেতন স্কুল অব আর্টের বার্ষিক অনুষ্ঠান হলো সিউড়ির সিধু কানু মঞ্চে। এখানে ছাত্র ছাড়াও শিক্ষক অভিভাবকদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও আবৃত্তি, নৃত্য, অভিনয়, যেমন খুশি সাজো, সঙ্গীত, তাৎক্ষণিক বক্তৃতা প্রভৃতি প্রতিযোগিতার আয়োজন করা হয়। ছাত্রদের হাতে আঁকা ও হাতের কাজ প্রদর্শিত হয়। আর্ট স্কুলের অধ্যক্ষ সন্দীপ গড়াই 12 বছরের পথ চলার কথা তুলে ধরেন। শান্তিনিকেতন স্কুল অফ আর্ট একটা সিউড়ির বুকে একটা আর্টের ডিপার্টমেন্টে একটা বড় জায়গায় দখল করে নিয়েছে। আমরা 12 বছর ধরে এই প্রোগ্রামটা করে আসছি। এটা একটা রেজিস্ট্রেশন সংস্থা। এই স্কুলে প্রায় 500 থেকে 550 স্টুডেন্ট আছে। এই স্টুডেন্টগুলো আজকে একটা আমরা কালচারাল প্রোগ্রাম করছি। এই প্রোগ্রামটাতে নাচ, গান, আবৃত্তি, কবিতা সব কিছু এটাতে হচ্ছে। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, সিউড়ি। খয়রাশুল ব্লকের হজরতপুর ধর্মতলা রবীন্দ্র মঞ্চে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গতকাল সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিশুদের নাচ, গান, কবিতা, আবৃত্তি সহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাকরতলা থানার ওসি পার্থসারথী ঘোষ, তৃণমূল নেতা স্বপন সেন প্রমুখ। আজকের সারাদিনের কর্মসূচি হচ্ছে আজ প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি 2019 সাল। আজকের এই দিনটিতে পতাকা উত্তোলন হয়েছে এবং পতাকা উত্তোলনের মাধ্যমে গ্রামের শিক্ষিত যুবকরা গ্রামের পরিবেশকে আরও সুন্দরভাবে গড়ে তোলার জন্য একটা সুন্দর রিয়েলিটি শোর অনুষ্ঠান শুরু করেছে। সেই অনুষ্ঠানটি শুরু হতে চলেছে দাদাগিরি থেকে শুরু করে দিদি নাম্বার 1 থেকে এই সমস্ত অনুষ্ঠানগুলিকে অনুসরণ করে গ্রাম বাংলার শিক্ষার সচেতনতা বাড়ানোর জন্য এই ধরনের অনুষ্ঠানগুলি করেছে। আশা করছি আজকের সুন্দর অনুষ্ঠানটি বৈকাল 5 ঘটিকায় শুরু হয়েছে, এখনও চলছে, 4 ঘন্টা ধরে অনুষ্ঠানটি হবে। এই অনুষ্ঠানটি হওয়ার পর এরা পার্শ্ববর্তী গ্রামগুলোতে একটা টিম করে ছড়িয়ে দেবে। এতে আমার চিন্তা ভাবনা যে গোটা এলাকার একটা পরিবেশের উন্নতি করবে, শান্তি আসবে বলে। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, খয়রাশুল। গতকাল 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন সিউড়ির তিলপাড়া জলাধারে শুভ মহামিলন বনভোজনের আয়োজন করা হয় বীরভূম আদিবাসী গাঁওতার উদ্যোগে। সিউড়ি মহকুমার 21টি গ্রামের প্রায় 5000 আদিবাসীরা অংশ নেয় এই বনভোজনে। বীরভূম আদিবাসী গাঁওতার সম্পাদক
সুনীল সোরেন জানান, এই মহামিলন 18 বছর ধরে হয়ে আসছে। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভির পর্দায়। নমস্কার।